তোমরা যদি দুই দিকের ইনস্টাগ্রাম আইডির এসএমএস ডিলিট করতে চাও তাহলে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা লাস্ট অবধি আপনারা দেখুন। প্রথমে আমি আইডিতে চলে এসেছি। দেখুন এখানে যদি মেসেজ আমি নিজে থেকে ডিলিট করি আমারটা, এখান থেকে আমি কিন্তু আমার মেসেজ ডিলিট করতে পারবো, এবং কি তার মেসেজটা আমি যদি ব্যাক হয়ে আসি, যদি ডাইরেক্ট তার আইডিটা আমি যদি সম্পূর্ণ মেসেজ যতগুলো করি সম্পূর্ণ ডিলিট করে দিতে পারি, কিন্তু এখানে আমি ডিলিট করে দিতে পারবো, কিন্তু তার ওখান থেকে কিন্তু তার এসএমএসগুলো ডিলিট হবে না। তো এটা করার জন্য আপনারা তার আইডিতে আসবেন। আসার পর দেখুন যে এসএমএসগুলো আপনার সমস্যা করতে পারে বা যে এসএমএসগুলো আপনি ডিলিট করতে চান সেই এসএমএসের উপর আপনি প্রেস করে রাখবেন। নিচে দেখুন রিপোর্ট, এই রিপোর্ট আপনারা ক্লিক করবেন। করার পর 3 নম্বরে যে অপশনটি আছে সেখানে আপনারা ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা রিপোর্টে ক্লিক করবেন। করার পর এখানে একটু সময় নেবে। দেখুন এটা কমপ্লিট হয়ে গেছে আমার রিপোর্ট। এরকম আপনারা 15 থেকে 16টি এসএমএসে আপনারা রিপোর্ট মারবেন। মারার পর আপনারা তার আইডিতে প্রবেশ করবেন। যে আইডিটা আপনারা সম্পূর্ণ মেসেজ ডিলিট করতে চান সেই আইডিটা আপনাকে একবার স্ক্রিনশট মারতে হবে। মারার পর এখান থেকে আপনারা একবার ব্যাক হয়ে আসবেন। আসার পর আপনি আপনার আইডিতে যাবেন। আপনার আইডিতে আসার পর এখানে দেখুন 3 ডট আছে, ওপরে 3 ডট আপনারা ক্লিক করবেন। করার পর একটু নিচের দিকে যাবেন, লাস্টের দিকে দেখুন হেল্প বলে একটি সেটিংস আছে, এই হেল্পে আপনারা ক্লিক করবেন। করার পর উপরে দেখুন রিপোর্ট এ প্রবলেম, এখানে আপনারা ক্লিক করবেন। করার পর দেখুন এই সেটিংসটা অলরেডি অন থাকবে, এই সেটিংসটা আপনারা অফ করে নেবেন। করে নেওয়ার পর দেখুন রিপোর্ট প্রবলেম, এখানে আপনারা ক্লিক করবেন। করার পর এখান থেকে আপনারা আবার ক্লিক করবেন। করার পর এখানে দেখুন নিচে একটি ফটো চুজ করতে বলছে, এখান থেকে আমি একটা ফটো নিয়ে নিচ্ছি। ফটোটা নিয়ে নেওয়ার পর যেটা আমি স্ক্রিনশট করেছি সেই ফটোটা আমি এখান থেকে একবার নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর ওপরে কিছু একটা লিখতে হবে যে প্রবলেমের ব্যাপারে আপনাদেরকে কোম্পানিকে বলতে হবে। এই লেখাটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই লেখাটা আমার হোয়াটসঅ্যাপে আমি লিখে রেখেছি, এখান থেকে আমি কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর ব্যাক হয়ে যাচ্ছি আমি এখানে আমি এই লেখাটা লিখে দিচ্ছি। লিখে দেওয়ার পর এই লেখাটা আমি ডেসক্রিপশনে কিন্তু অবশ্যই দিয়ে দেবো, ওখান থেকে আপনারা কপি করে আপনারা ব্যবহার করতে পারবেন। এখান থেকে আমি সেভে ক্লিক করে দিলাম। করে দেওয়ার পর আমার রিপোর্টটি কমপ্লিট হয়ে গেছে। এরকম যদি আপনারা করে রাখেন তাহলে আপনার 15 থেকে 30 দিনের মধ্যে যেগুলো আপনি রিপোর্ট করেছেন সেগুলো এসএমএস অটোমেটিক ডিলিট হয়ে যাবে।